শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি কিন্তু হচ্ছে কিছুক্ষণ আগেই এই হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমাগার সেই হিমাগারে এসে পৌঁছেছে। আমি ঠিক ভেতরটায় আছি, মানে হাসপাতালের ভেতরে যেখানে কিনা রাখা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ যেটি সেটি ঠিক সামনে। আর একটু দেখাতে চাই যে মর্গের আশেপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে, র্যাব, পুলিশ এবং বিজিবি। তার পাশাপাশি আনসার সদস্যদেরও আমি লক্ষ্য করছি। এর পাশাপাশি আর্মি যেই সেনাবাহিনীর সদস্যরা আছে তাদেরকেও আমি লক্ষ্য করছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে যে স্বজনরা তারা আছে। দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের যারা কিনা হচ্ছে সহযোদ্ধা, তারা এখানে লক্ষ্য করছি। এখানে জুমা যিনি কিনা হচ্ছে ডাকসুর নেত্রী, একই সাথে হচ্ছে ইনকলাব মঞ্চের তিনি অনেকটা সময় হাদির সাথে কাজ করেছেন, তাকে কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে ইনকলাব মঞ্চের যারা কিনা সহযোদ্ধা আছে তাদেরকে আমি দেখছি যে মাত্রই বের হয়ে কিন্তু তারা হতে পারে সংবাদ সম্মেলন করবেন কিংবা কথা বলতে পারেন। বের হওয়ার যে পথ সেদিকে কিন্তু তারা যাচ্ছেন। এছাড়া আমি এখান থেকে কিছুক্ষণ আগে হয়ে যেতে দেখেছি উপদেষ্টা পরিষদের 2 জন সদস্যকে। আদিলুর রহমান খান তিনি কিন্তু এখানে এসে সার্বক্ষণিক এই যে শরীফ ওসমান হাদির পাশে ছিলেন, এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে এখানে এসেছিলেন মাহমুদুর রহমান। তিনি কিন্তু এসে এই যে এয়ারপোর্ট থেকে কিন্তু তিনি যুক্ত হয়েছিলেন। সেই সাথে কিন্তু বলাই চলে যে আজকের যেই বিমানবন্দর যখন অবতরণ করলো 5টা নাগাদ, তখন থেকেই কিন্তু হচ্ছে উপদেষ্টা পরিষদের মণ্ডলী এবং রাজনৈতিক নানা ব্যক্তিত্বরা এখানে এসে এয়ারপোর্টে এসে পৌঁছায়, এবং সেখানে কিন্তু এক দফা কিন্তু সম্মান জানানো হয় শরীফ ওসমান হাদির প্রতি। এবং সেখান থেকেই বলা চলে যে যেই যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা একেবারে যাওয়ার কথা ছিল তার যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই মসজিদ, সেই মসজিদে। এর পরবর্তীতে নেওয়ার কথা, সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল শরীফ ওসমান হাদির মরদেহ দেখার জন্য, কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ তার নিরাপত্তার কথা আমরা দেখছি আসছে ডাকসুর নেত্রী এবং ইনকলাব মঞ্চের অন্যতম সদস্য জুমা। সেই জুমা কিন্তু হচ্ছে দেখছি যেই মর্গ আছে, মর্গের সামনে বারবার আসছেন এবং বের হওয়ার চেষ্টা করছেন বোধহয়। এই মুহূর্তে আমরা আছি হৃদরোগ ইনস্টিটিউট যেই হাসপাতাল, সেই হাসপাতালের মর্গে। এখানে আমরা যেমনি শরীফ ওসমান হাদির স্বজনদের লক্ষ্য করেছি, তেমনি আমরা লক্ষ্য করছি এখানে উপস্থিত আছেন ইনকলাব মঞ্চের অন্যান্য সদস্যরা। তাদেরকে আমরা বের হয়ে যেতে দেখছি। এই মুহূর্তে জুমা থেকে শুরু করে ইনকলাব মঞ্চের অন্যান্য যেই সদস্যরা আছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন হাসপাতালের যে মর্গ আছে সেই মর্গের সামনে থেকে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আমরা দেখছি যে 3 থেকে 5 স্তরের নিরাপত্তা এখানে আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও কিন্তু যেই ঝালকাঠি থেকে তার যে সেই স্বজনরা এসেছিলেন, এবং এসে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু প্রবেশ করেছেন ভেতরে। শেষবার হয়তোবা দেখার যে আকুতি, সেই আকুতি থেকেই তার স্বজনরা ছুটে এসেছেন। তিনি শরীফ ওসমান হাদি
ছয় ভাইয়ের সব থেকে ছোট ভাই, আদরের সেই ছোট ভাইকে নিয়েও কিন্তু বড় ভাই এসেছেন। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। হাসপাতালের যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার থেকে যে জরুরি বিভাগ হয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতেই মর্গের যেই ঘর, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা কিনা হচ্ছে এই হাসপাতালে নানা কারণে ভর্তি আছে, তাদের ছাড়া কিন্তু অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই হাসপাতালে। আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদীর বড় ভাই থেকে শুরু করে আত্মীয় স্বজন, আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদীর পরিবারের সদস্যরা কিন্তু হচ্ছে প্রবেশ করেছে এবং সেই প্রবেশ করার পর থেকে তাদেরকে আমরা কিন্তু বের হতে দেখিনি এখন পর্যন্ত। আর এই মুহূর্তে ঠিক মর্গের আশেপাশে বলা চলে উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করছেন এবং যারা কিনা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু হচ্ছে সেখানে অনেকটা সময় ধরে কিন্তু হচ্ছে মর্গের ভেতরে প্রবেশ করে থাকতে আমরা দেখেছি। শরীফ ওসমান হাদী গত শুক্রবার বেলা 2:24 ঠিক মতিঝিলে একটি মসজিদে নামাজ পড়ে যখন ফিরছিলেন, তখন সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে 4.5 ঘন্টা পর চিকিৎসা দেওয়ার পর কিন্তু তাকে নিয়ে যাওয়া এখান থেকে নিয়ে যাওয়া হয় এফআর কেয়ারে এবং এর পরবর্তীতে কিন্তু সরকারের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুর থেকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়েছেন প্রায় 7 দিন। সেই 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর কিন্তু তিনি আবারও দেশে ফিরে এলেন, কিন্তু নিথর দেহ নিয়ে তিনি কিন্তু যেই আপোষহীনতা কিংবা তার যে কণ্ঠস্বর, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে তার যে কণ্ঠস্বর, সেটি কিন্তু কখনোই মুছে যায়নি। বরঞ্চ তিনি বলেছিলেন যে আমার কণ্ঠস্বর কেবল থামাতে পারে বুলেট, গুলির মাধ্যমে যদি আমার কণ্ঠস্বর কেউ থামাতে পারে তবেই আমি থামবো, এর ছাড়া আমি থামবো না। এই যে আকুতি, এই যে তিনি বলেছিলেন আমি চাই শহীদ হতে, আজকে যেন তার আশাই পূরণ হলো, স্রষ্টা যেন তার আশাই পূরণ করলো। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যেই মর্গ, এই মুহূর্তে কিন্তু আমি এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রবেশ করতে দিচ্ছে না মর্গের আশেপাশে। তবে আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্য, ইনকলাব মঞ্চের যারা সদস্য আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমি দেখতে পাচ্ছি তার ভাই হচ্ছে বারবার এখান দিয়ে পায়চারি করছেন এবং ইনকলাব মঞ্চের বেশ কয়েকজন সদস্য কিন্তু বারবার এখানে আসছেন। বোঝাই যাচ্ছে তারা কোনো কিছু নিয়ে চিন্তিত কিংবা কোনো কিছু নিয়ে বেশ চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে সবকিছু মিলিয়ে এই পুরো হাসপাতাল, পুরো হৃদরোগ ইনস্টিটিউট এই মুহূর্তে থমথমে অবস্থা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবির বেশ কয়েকটি প্লাটুন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এছাড়াও র্যাব দেখতে পাচ্ছি, আছে সেনাবাহিনীও। এর পাশাপাশি এখানে আছে আনসার বাহিনী থেকে শুরু করে পুলিশ, সবাই এখানে উপস্থিত আছেন। যেই হিমঘর আছে সেখানে
রাখার প্রক্রিয়া এখনও বোধহয় চলমান রয়েছে। আর তার আগে শরীফ ওসমান হাদিকে তার যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনকে শেষবার দেখানোর যেই প্রক্রিয়া, সেটি বোধহয় এখন চলছে। আমরা দেখছি যে পুরো পুরো যেই হাসপাতাল, সেই হাসপাতালে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বাইরে, ঠিক বাইরে সকল গণমাধ্যম, সকল এই হাসপাতালের বাইরে সকল গণমাধ্যম থেকে শুরু করে সব ধরনের যেই সমর্থক, অনেকে ভালোবেসে এসেছেন, শেষবার যদি দেখা পায় এই আশায় এসেছেন, সবাই কিন্তু বাইরে অবস্থান করছে। আর ঠিক ভেতরটায় যেটা কিনা হচ্ছে মর্গের ঠিক সামনে, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। তবে এই এই হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমঘর, সেখানে কিন্তু আমি দেখছি ইনকলাব মঞ্চের যিনি সদস্যরা আছে, তেমনি হচ্ছে আছে তার স্বজনরা নানা জায়গা থেকে, বিশেষ করে তার যেই বনশ্রীর বাসা, সেই বনশ্রীর বাসা থেকে কিন্তু তার যেই স্ত্রী এবং তার সন্তান, তাকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই তার স্ত্রী আমরা দেখেছি প্রবেশ করছে। এছাড়াও তার ভাই, তার দুলাভাই সহ বোন, তারা কিন্তু গাড়ি দিয়ে কিছুক্ষণ আগে প্রবেশ করতে আমরা দেখেছি। পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরে আছে তার বড় ভাই, তাকেও আমরা পায়চারি করতে অনেকটা সময় জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি। যদি আপনাদের একটু দেখাতে চাই, সাদা পাঞ্জাবি আর চাদরে আবৃত আছেন তার বড় ভাই। এই যে শোকাবহ দিন আজকের, গতকালকে রাত থেকে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, যেমনি এই পরিবারটার কাছে, তেমনি কিন্তু আমরা লক্ষ্য করেছি পুরো দেশ জুড়ে, সারা দেশে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে আছে। স্লোগান হচ্ছে হাদি হাদি, এবং ওসমান হাদির সপক্ষে নানা রকম স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এর পাশাপাশি আমি আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে গতকাল রাত 10টা থেকেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ জেনে যায়, বাংলাদেশের মানুষের কাছে খবর আসে যে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই। যার কারণে কিন্তু এই যে সব জায়গায়, সারা দেশের নানা প্রান্তে শরীফ ওসমান হাদিকে ভালোবেসে নানা স্থানে অবরোধ করা হয়, এবং যেই বিক্ষোভ, সেটি কিন্তু ছড়িয়ে পড়ে সারা দেশে। এর পরবর্তীতে আজকে বিকেল 5টা 50 মিনিটে তাকে হচ্ছে একটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে হচ্ছে বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাকে যেন জাতীয় কবি কাজী নজরুলের যেই পাশে, সেখানে যেন শায়িত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে কিনা কাজী নজরুল ইসলাম শায়িত আছে, তার পাশে যেন শায়িত করা হয়, সেজন্য কিন্তু তাকে এই দাবিটি কিন্তু জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন বের হয়ে এসেছেন তার বড় ভাই, তার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সহযোদ্ধা, সহকর্মী। এই মুহূর্তে কিন্তু তার ভাই এবং হচ্ছে তার সহযোদ্ধা বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী, তার নাম সম্ভবত সালমান, তিনি কিন্তু তার সাথে বেরিয়ে যাচ্ছেন, আমরা তাই লক্ষ্য করছি। আর এই যে এই হৃদরোগ হাসপাতাল, সেই হাসপাতালের সামনে থেকে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে যুক্ত হয়ে আবারও নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দিব। তবে শেষ তথ্য অনুযায়ী আগামীকাল 2টায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। সেখানে উপদেষ্টা পরিষদের মণ্ডলী থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের মানুষ কিন্তু অংশগ্রহণ করবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ